প্রিয় মানুষটাকে ছেড়ে আজ বাসায় চলে যেতে হচ্ছে। কেনই বা চলে যেতে হচ্ছে সব থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? এই তো সকালবেলা রান্না ছিল ডাউল ভর্তা, হচ্ছে করলা ভাজি, ডিম ভাজি। তো সকালের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা সকাল 10টায় বেরিয়ে পড়বো। আর রাতেই আমি ব্যাগটা গুছিয়ে রাখছিলাম, যেহেতু সকাল 10টায় বেরিয়ে পড়বো। তো এই তো আমার হাজব্যান্ড একটা ভ্যান ডেকে নিল, ভ্যান ডেকে এই তো আমরা ভ্যানে করে চলে যাচ্ছি বাসা থেকে আর কি। আর আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে তোমার একটু কি মায়া লাগতেছে না, আমাকে থেকে চলে যাচ্ছ? তো এই জন্য আমি হাসতেছিলাম। আর আমাদের বাসা থেকে অনেক খানিকটা দূরে হচ্ছে বাস টার্মিনাল। এই তো রয়্যাল এক্সপ্রেসে আমরা এখান থেকে 2টা টিকিট কাটছি। তো আমার হাজব্যান্ড তো যাবে না, আমি আর আমার মেয়ে। তো আমার হাজব্যান্ড বললো যে 12:30টায় টিকিট, তো চলো তোমাদেরকে স্মৃতিসৌধে ঘুরতে নিয়ে যাই। তো আমার হাজব্যান্ডের সাথে এই তো আমরা স্মৃতিসৌধে যাচ্ছি ঘুরতে। আর এখানে দেখি এই যে পিসি হাত দেখতেছে টিয়া পাখি নিয়ে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপরে এই তো স্মৃতিসৌধের মেন গেট আর কি আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই তো ভেতরে চলে আসছি স্মৃতিসৌধের। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। আর আমরা যেহেতু 11টায় ঢুকছি, এই জন্য কোনো লোকজনও ছিল না। আর এই গাঁদা ফুলগুলো ফুটে আছে, এই জন্য আমি একটু সুবাস নিয়েছিলাম আর কি। আর এই তো হাঁটতে হাঁটতে সেই স্মৃতিসৌধের কাছে চলে যাচ্ছি। ভিতরে কিন্তু অনেক জায়গা, সারাদিন ঘুরলেও কিন্তু ঘোরা শেষ হবে না। আর আমাদের টাইম হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার ভিতরে আমাদের ঘুরতে হবে। আর এটা হচ্ছে এই তো স্মৃতিসৌধের মানে পুকুরের উপর আবার একটা ব্রিজ। আর এই তো স্মৃতিসৌধে চলে আসছি। আর এটা হচ্ছে সুইমিং পুল। আমি তো পানিতে হাত দিয়ে বলতেছি আমি গোসল করব, আমার গরম লাগতেছে। আমার হাজবেন্ড বলতেছে তুমি গোসল করবা, কাপড় নিয়ে আসছো। আর আমি হাত দিয়ে এই তো স্মৃতিসৌধ আপনাদেরকে দেখাচ্ছি। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই তো ঝাউ গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো অনেক ঘোরাঘুরি করলাম। তো আমার হাজবেন্ডকে বলতেছি আমি ক্লান্ত হয়ে গেছি, একটু চলেন পুকুর পাড়ে বসি। আর সেই দেখি এখানে 2টা হাঁস হচ্ছে শাপলা খাচ্ছে। আর ওইগুলো হচ্ছে কাঠ গাছ নাকি, তো ফুল ফুটছে অনেক সুন্দর। আর এই তো পপকর্ন, মামা পপকর্ন নিয়ে আসছে। তো মিষ্টি পপকর্ন এগুলো একটা নিয়ে নিলাম। নিয়ে আমরা পুকুর পাড়ে ঠান্ডায় বসে বসে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে এই তো পপকর্নগুলো খেয়ে নিলাম। আর গলাটাও শুকিয়ে গেছিলো, তো এখান থেকে লেবুর শরবত খেয়ে নিলাম। আর কোথাও গেলে লেবুর শরবত কিংবা আখের রস, আইসক্রিম, এটা যে কোনো একটা আমি খাই। তারপরে এখান থেকে আমার হাজব্যান্ড একটা চশমা নিয়ে নিল আর বলল তোমাদের গাড়ি তো 12:30টায়, তোমরা এখান থেকে কিছু খেয়ে যাও। তো সে এই যে তেহারিও অর্ডার করছিল। তো 1 প্লেটই অর্ডার করেছিল। আসলে সে বলতেছে আমি বাসায় গিয়ে খাবা না, তোমরা এখান থেকে খেয়ে যাও। তো আমার মেয়ে আর আমি এই তো খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, তারপরে হচ্ছে এই তো বাস চলে আসছে। আর আমার হাজব্যান্ড এই তো ব্যাগ ট্যাগ নিয়ে এই তো বাসের দিকে রওনা হচ্ছে। বাসে আমাদেরকে উঠিয়ে ব্যাগটা গুছিয়ে দিয়ে সে কিন্তু তার মনটা অনেক খারাপ ছিল। তো আমারও কিন্তু অনেকটাই মনটা খারাপ ছিল, কারণ তার কাছে দীর্ঘ 1 মাস ধরে আমি রয়েছি, আমার মেয়ে আর আমি। তার ঘরটা ফাঁকা করে আমরা তো চলে আসছি, তারও মন খারাপ, আমাদেরও মন খারাপ। আর বাসাতে তো যেতে হবে, কারণ আমাদের ছেলে মেয়ের স্কুলগুলা আর হচ্ছে বাসায় ধান কাটছে, এই জন্য ফাইনালি এই তো ফেরিঘাটে চলে আসছি। ফেরির পারে কি বাস উঠে পড়ছে। আর দেখেন পানিতে কি সুন্দর একটা হচ্ছে ঢেউ আসতেছে। আমি তো একটু ভিডিও করে নিলাম, ভালোই লাগতেছিল। তারপরে দেখি ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি নিয়ে আসছে। আর এই ফেরির উপরের ঝালমুড়িগুলো এত সুন্দর মজা। তো আমি যে বাড়ি আসি 30 টাকা 40 টাকা পর্যন্ত কিনে খাই। তো এক এক করে দেখি বাসের ভিতর খেলনা, তারপর হচ্ছে পপকর্ন, তারপর হচ্ছে মানে অনেক কিছু ঝালমুড়ি, তারপর হচ্ছে সোন পাপড়ি আসতেছে। এরপর ফাইনালি আমরা ফেরিঘাট থেকে নামিয়ে এই তো চলে আসছি হচ্ছে কামারখালী ব্রিজের উপর। আর এই ব্রিজটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।